নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। হায়দ্রাবাদি চিকেন কারি রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবে। তাহলে চলুন মূল রান্নাতে চলে যাই। এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। রসুন বাটা, আদা বাটা, আরও অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম। নুন, ফেটানো টক দই, আর এখানে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে। এবার ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা 30 মিনিটের জন্য রেখে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিয়ে দেবো 2খানা তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়নটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে। ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বার হয়ে গেছে। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা এরকম একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবারে একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। তার সাথে একটু চিনি দিয়ে দেব, অল্প এক ছিটে দিলাম। নুনটা একটু চেক করে দিতে হবে। আমি তখন চিকেন মাখাবার সময় নুনটা দিয়েছিলাম, ওই জন্য এখন আমি নুনটা দেব না। খুব সহজভাবে চিকেনটা বানানো যায়। একটু জল দিয়ে দেব। সব গুঁড়ো মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে খুব ভালো করে চিকেনটা কষে নিতে হবে। চিকেনটা 10 মিনিট কষে নিয়েছি। দেখুন চিকেন দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার 10 মিনিট ঢাকা দিয়ে দেবো কম আছে। দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন চিকেন দিয়ে অনেকটা জল জল বার হয়ে গেছে, তেল তেল মতন হয়ে গেছে। দেখুন চিকেনের কালারটা খুব সুন্দর এসেছে। চিকেনটা অনেক রকমভাবে বানানো যায়। একবার হলো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই চিকেনটা আমি রাইসের সাথে খাবো বলে বানাচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দেব। 1 কাপ জল দিলাম। আরও 15 মিনিট ঢাকা দিয়ে দেবো। দিলে চিকেনটা তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি বেশি গ্রেভি রাখলাম না, কারণ একটু রাইসের সাথে খাবো বলে এই গ্রেভিটাই আমার ঠিক হয়ে যাবে।
15 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। একটু চিকেনটা নাড়াচাড়া করে নেব। চিকেনটা দেখব খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, সম্পূর্ণ রেসিপিটা তৈরি হয়ে গেছে। নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা মিশিয়ে নেব। আশা করি রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। গ্যাসটা অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।